দেখুন বন্ধুরা, আজকে বানিয়ে নিলাম পেঁপে আলুর সবজি, একদম মাংসের মতো। কতটা সুন্দর হয়েছে দেখুন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, একটা নিয়েছি পেঁপে এখনই আমি গাছ থেকে পেরে নিয়ে আসলাম। দেখুন আটা বের হচ্ছে। তো নিয়েছি পেঁপে আর আলু। তো পেঁপে আর আলুর আমি সবজি করব একদম মাংসের মতো করেই। তো পেঁপে আর আলু আমি কেটে নিয়েছি, আপনারা দেখতে থাকুন। পেঁপে আলু কেটে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে আমি পেঁপে আর আলু কেটে নিয়েছি। দেখুন বড় করে একটু কেটে নিয়েছি আলু পেঁপে। তো ভালো করে আমি ধুয়েও নিয়েছি। তো এখন আমি রান্না করে নেব। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো পেঁপে আর আলু আমি এখন একটু ভেজে নেব। আমি এখন দিয়ে দিচ্ছি পেঁপে আর আলু একসঙ্গে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ। এখন আর আমি হলুদ ব্যবহার করছি না, শুধু লবণ দিয়ে ভেজে নেব। পেঁপে ভাজা হতে থাক, একটা এখন মশলা করে নেব। এখানে দেখুন নিয়েছি একটু আদা, একটা পেঁয়াজ, আর নিয়েছি এখানে রসুন। আর এখানে দেখুন নিয়েছি আমি লং, এলাচ, দারচিনি। তো এইগুলো মশলার সঙ্গে একসঙ্গে বেটে দেব। পেঁপে আর আলু আমি ভেজে নিয়েছি। তো এখন পেঁপে আর আলু আমি উঠিয়ে নেব। এখানে পেঁপে আর আলু আমি ভেজে উঠিয়ে নিয়েছি। তো এই কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো। যে মশলাটা করে রাখলাম দিয়ে দেবো। দেখুন মশলা আমি দিয়ে দিয়েছি, ভালো করে একটু কষিয়ে নেবো যেন কাঁচা গন্ধ চলে যায়। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। তো মশলা যেন পড়ে না যায় তার জন্য আমি 1 চামচ মতো জল দিয়ে দেব। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আবারও সব মশলা একসঙ্গে মিলিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। তো এখন ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে দেবো। দেখুন ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল।
দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিলাম, পেঁপে আর আলু সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। তো একটু রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর যেহেতু ভাজার সময় পেঁপে আলু ভাজার সময় লবণ দিয়েছি, সেই জন্য এখন একটু কম করে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমার আলু পেঁপে একদম সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন পেঁপে আলুর সবজি দেখুন কতটা সুন্দর হয়েছে। তো রান্না কিন্তু আমার হয়েই গেছে। তো এখন আমি দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ঘি, ভালো করে মিলিয়ে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন সবজি আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কষা মাংসের মতো। নিচে আপনাদের বাড়িতে পেঁপে গাছ আছে, তো একটা পেঁপে ছিঁড়ে এইভাবে একদিন রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই সবজি কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।